হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো পাকা আমের পাটিসাপটার রেসিপি। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকেও এই ভিডিওতে ভয়েস দিবে আমার চাচ্চু। আসসালামু আলাইকুম, সবার জন্য আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। মোমো অ্যান্ড কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আমি সোহাগ। এই রেসিপিটি অনেক সুস্বাদু, খেতে অনেক মজা। যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, কারণ খেতে যে এত মজা বলার বাইরে। আমরা তো খেয়ে অনেক খুশি হয়েছে সবাই, পরে আবার তৈরি করে খেয়েছিলাম। এটা অনেক দিন আগের, তারপর ভয়েস দেওয়া হয়নি, আজকে ভয়েস দিলাম। তো এখানে কিছু পাকা আমের পিউরি করে নিয়েছি। আমগুলোকে ছিলে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি। এখানে 4টা আম ছিল, 4টা আমের পিউরি নিয়েছি আমি। বড়াটা ফেলে দিয়ে শুধু এখান থেকে কিছু আম আমি পিউরি তুলে রাখতেছি। এটা আমি যে আমের খিরসা তৈরি করব, খিরসার মধ্যে ব্যবহার করব। আর এটা যেটা পাটিসাপটার ডো তৈরি করব, আমরা একটা শীট তৈরি করব, ওই শীটের মধ্যে ব্যবহার করব। এর জন্য আলাদা কিছুতে রেখে দিয়েছি। তো এখানে আমি যেটা দিয়ে ডো তৈরি করব, সেই ডোয়ের জন্য আম নিয়ে নিয়েছি। আর এখানে চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি, শুকনো চাউলের গুঁড়ি। এখান থেকে আমি 3 টেবিল চামচ চাউলের গুঁড়ি দিয়ে দিব ডোয়ের সাথে। দিয়ে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে, সব পানি একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা একদম পাতল হয়ে যাবে। অল্প অল্প পানি দিবা, আস্তে আস্তে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নেব। যতক্ষণ না আমার খামিরটা তৈরি হচ্ছে ততক্ষণ অল্প অল্প পানি দিব আর ডোটা তৈরি করে নেব। দেখেন আমি কিভাবে তৈরি করছি, তাহলে বুঝতে পারবেন আপনারা। এটাকে নেড়ে নেড়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমার ব্যাটারটা দেখেন ঘনত্বটা কীরকম হয়েছে। এর সাথে কিন্তু আমি পরে ময়দা মিক্স করব। এখন চিনি দিয়ে দিচ্ছি, যে যেভাবে মিষ্টি খেতে চান পছন্দ মতো মিষ্টি মিক্স করে নেব। আমরা আমাদের মতো করে মিষ্টিটা মিক্স করে নেব। আর যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে তার স্বাদ 2 গুণ বেড়ে যায়। এই জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে এটাকে নেড়ে চিনিটাকে মিক্স করে নিচ্ছি। আবারও একটু পানি দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যে ডোটা একটু ঘন হয়েছে, এর জন্য একটু পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে ডোটাকে রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরে এটার সাথে কিন্তু আমি ময়দা মিক্স করব, তখন দেখাবো সেটা যখন মিক্স করব। দেখেন আপনারা, আমি আবার এটার সাথে একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে এটাকে রেস্টে রেখে দেব। আমার থেকে মনে হয়েছে ডোটা ঘন হয়েছে, আবারও একটু পানি দিয়ে দিলাম। আপনারা এইভাবে আস্তে আস্তে করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, যেন একসাথে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা একদম পাতল হয়ে যাবে। কারণ আপনার ডো যদি ঘন হয় পানি দিতে পারবেন, কিন্তু পাতলা হয়ে গেলে তো তখন আবার আপনাকে মিক্স করতে হবে, চাউলের গুঁড়ি মিক্স করতে হবে। যার কারণে অল্প অল্প পানি দেওয়াই ভালো। আমার থেকে মনে হচ্ছে যে ডোটা ঠিক আছে, এর জন্য আমি রেস্টে রেখে দিয়ে এবার চলে এসেছি চুলায়। একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে 500 গ্রাম আধা লিটার দুধ নিয়ে নিয়েছি, প্যাকেট দুধ। দুধটাকে চুলা জ্বালিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে, যারা যারা এখনও আমার সাথে আছেন তাদের কাছে একটা অনুরোধ করব, সবাই লাইক দিতে ভুলে যান, এখনই একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি আমার যেই খিরসা তৈরি করব, খিরসাতে একটু চিনি দিয়ে দিলাম আমাদের পছন্দ মতো। এখানেও যথারীতি একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু মিষ্টি খাবার, ওখানে আমরা সবসময় একটু সামান্য লবণ দিয়ে দিই, লবণটা দিয়ে দিয়েছি। এখানেও চাউলের গুঁড়ি দিয়ে দিব আমি 2 টেবিল চামচ, চায়ের চামচে 2 টেবিল চামচ, যেন দুধটা ঘন হয়ে যায়। তো এই দিয়ে নাড়ার উপরে থাকতে হবে, নাড়তে নিচে লেগে যেতে পারে, আর নিচে লেগে গেলে ওটা খেতে ভালো লাগবে না, পুরো একটা গন্ধ আসবে। এর জন্য নাড়ার উপরে থাকতে হবে। এখন আমি এটাতে মিক্স করব যেই আমের পিউরিটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ক্ষীর সাথে মিক্স করার জন্য, সেই পিউরিটা এখানে আমি মিক্স করে দিলাম। যে খিরসাটা তৈরি করতেছি আমরা, সেই খিরসাতে ভিতরে পুরের মধ্যে দেওয়ার জন্য আমের পিউরিটা মিক্স করে দিয়ে আমরা আবারও এটা নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, যেন নিচে লেগে না যায়। আস্তে আস্তে ব্যাটারটা দেখেন ঘনত্ব হচ্ছে। তো আমাদের পিউরিটা তৈরি হয়ে গেছে, আমরা টেবিলে চলে এসেছি। এখন দেখেন ওই যে রেস্টে রেখেছিলাম যে ব্যাটারটা, সেই ব্যাটারটা এটার সাথে এখন আমরা ময়দা মিক্স করব। আর পাশে যে আমরা খিরসা তৈরি করেছি একটু পাতলাই নামাতে হবে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা আরও ঘন হয়ে যাবে। অনেক টেনশনের কিছু না, এটা ঘন হয়ে যাবে, এভাবে একটু নরম করে নামাতে হবে। তো আমরা এখন পিউরির সাথে ময়দা মিক্স করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ, চায়ের চামচের 2 টেবিল চামচ ময়দা মিক্স করে নিয়েছি। নিয়ে আবার এটাকে নেড়েছে
ছেড়ে নিতে হবে। এর কারণ হচ্ছে যে আপনারা শুধু যদি চাউলের গুঁড়ি দিয়ে করেন ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে, একটু যদি ময়দা মিক্স করেন তাহলে ঠান্ডা হলে জিনিসটা একদম সফট নরম থাকবে। আবারও চুলায় চলে আসলাম, একটা প্যান বসিয়ে দিয়ে ওখানে একটু তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ করে তেলটাকে মুছে নিতে হবে টিস্যু দিয়ে। যথারীতি আমরা এখানে দেখেন তেলগুলো মুছে নিচ্ছি। তেল থাকলে কিন্তু ব্যাটারটা দিলে ওটা ছড়ে ছড়ে যাবে। দিয়ে আমরা এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি শীট তৈরি করার জন্য। আমরা এখানে পাটিসাপটার যে শীট সেই শীট তৈরি করব। কিভাবে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে দেখেন আমি নেড়ে একটা গোল আকারে শীটের মতো করে নিচ্ছি। এটা দেখে বুঝে নিতে হবে। আর পাটিসাপটার শীট তো এভাবেই তৈরি করে, সবাই জানে, এটা বোঝানোর কিছু নেই। যথারীতি এভাবে তৈরি করে নিতে হবে। করে এটাকে রেখে দিতে হবে। চুলার আঁচটা থাকবে কিন্তু মিডিয়াম টু লোয়ে, হাই হিট দেওয়া যাবে না, তাহলে নিচে কিন্তু পোড়া যাবে। একদম মিডিয়াম রেখে তারপরে শীটটাকে তৈরি করে নিতে হবে। আমি চারপাশে গোল করে নিচ্ছি যেন শীটটা দেখতে সুন্দর হয়। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওর সাথে আছেন সবার কাছে একটা অনুরোধ, একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। যাদের ভালো লাগবে একটা সাবস্ক্রাইব করে নেবেন, অল বাটন চেপে দিবেন। আর পুরো ভিডিও দেখে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা যে খিসাটা তৈরি করে রেখেছিলাম খিসাটা মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। যে যতটুকু দিতে পছন্দ করেন, খেতে পছন্দ করেন, ততটুকু দিয়ে দিবেন। খিসাটা মাঝখান বরাবর দিয়ে যেভাবে পাটিসাপটার রোল করতে হয় সেভাবে আমরা রোল করে নিব। দেখেন পাটিসাপটা যেভাবে সবাই জানে পাটিসাপটা রোল কীভাবে তৈরি করতে হয় সেভাবে রোল করে নিব। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে রোল করে নিয়ে আমি প্যানের মধ্যে রেখে দেব যেন ভালো করে পাটিসাপটা তো হতে পারে। দেখেন কিভাবে তৈরি করতেছি, ঠিক এভাবেই পাটিসাপটাটা তৈরি করে আমি কিছুক্ষণ রেখে দেব। আবার এখানে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে পাটিসাপটাটাকে উলট পালট করে ভালো করে কুক করে নিচ্ছি। যখনই এটা কুক হয়ে যাবে তখন আমি এটাকে প্যান থেকে তুলে নেব। আপনারা অনেকে আছেন পুরো ভিডিও না দেখে একটা কমেন্ট করে দেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে এই কাজটা কেউ করবেন না, কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়। ভিডিও তৈরি করা, ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া। অবশ্যই পুরো ভিডিও দেখে তারপরে ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু করবেন অবশ্যই কমিউনিটিতে লেটার দিবেন, ভিডিওর নিচে কোনো কমেন্ট করবেন না। আমি আরও একটা শীট তৈরি করে নিচ্ছি এখানে একই নিয়মে। আপনারা দেখেই বুঝতে পারবেন, যেভাবে দিয়েছিলাম সেইভাবে চামচ দিয়ে আমরা ব্যাটারটা দিয়ে দিচ্ছি যেন ব্যাটারটা গোল করে দিতে পারি। দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখনও যারা একটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন ভিডিওটা। সবার কাছে অনুরোধ সবাই পুরো ভিডিও দেখে তারপরে, আমি কারো ভিডিও অল্প দেখে টেনে টেনে দেখে কমেন্ট করি না। অতএব আমিও আশা করব আমার ভিডিও হোক, যারই ভিডিও হোক আপনারা দেখবেন, অবশ্যই পুরো ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করে শেষ করবেন। এখানে যথারীতি আগের মতোই আবার শীটের মাঝখান বরাবর আমরা খিসাটা দিয়ে দিয়েছি। যে আমের পিউরি দিয়ে খিসা তৈরি করেছিলাম সেই খিসাটা দিয়ে দিলাম। পাটিসাপটা যেভাবে শেপ দেয় সেভাবে শেপ দিয়ে দিচ্ছি। দেখেন আপনারা বাসায় অবশ্যই একদিন তৈরি করে দেখবেন। আমি বললাম অনেক মজার একটা পাটিসাপটা। এটা পাকা আম যেহেতু আছে এখন অ্যাভেলেবেল, বাজারে কিনতে পাওয়া যায়। আর সবার বাসায় এখন পাকা আমের ভরপুর মৌসুম। অবশ্যই এই মৌসুমে একবার পাটিসাপটার তৈরি করে দেখবেন পাকা আমের। আমি আরেকটা শীট অন্যভাবে তৈরি করে দেখাচ্ছি, যাদের যেভাবে সুবিধা হয় সেভাবে তৈরি করবেন। আমি এখানে দেখেন যেটা দিয়ে তেল ব্রাশ করেছিলাম সে ব্রাশটা দিয়ে আমি আপনাদেরকে শীটটা তৈরি করে দেখতেছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা তৈরি করে নেবেন। আমি ব্রাশের গায়ে ঢেলে পিউরিটা দিয়ে তারপর ব্রাশ দিয়ে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি শীটটাকে। আপনারা যেভাবে সুবিধা মনে করেন সেভাবে শীটটা তৈরি করে নেবেন। যথারীতি গোল করে চুলার আঁচ কমিয়ে রেখে আমি এই শীটটাকে রেডি করে নিচ্ছি। মাঝখান বরাবর খিসা দিয়ে দিচ্ছি। খিসা দিয়ে সেই একই নিয়মে পাটিসাপটা শেপ দিয়ে দিব। যে যেরকম ভিতরে খিসা দিতে চান ঠিক সেই পরিমাণে খিসা দিয়ে নেবেন।
যখন 4-5 থেকে হয়ে যাবে এমনিতে নিজে নিজেই শীটটা উঠে যাবে, তখন আপনারা পাটিসাপটার যে শেপ সেই শেপটা দিতে যাবেন। দেখেন কিভাবে করতেছি, আপনাদের যেভাবে সুবিধা মনে হয় চামচ দিয়ে করলেও করতে পারেন আর ব্রাশ দিয়ে করলেও করতে পারেন। আমি 2 রকমেরই দেখিয়ে দিয়েছি, যার যেভাবে সুবিধা সেভাবেই করবেন। আমাদের এই পাটিসাপটাটা হয়ে গেছে, আমি তুলে নিব এখন। আমাদের সবগুলো পাটিসাপটা বানানো শেষ, আমরা চলে এসেছি টেবিলে। এখন দেখেন আপনাদেরকে সার্ভ করে দেখালাম যে কেমন হচ্ছে। কালারটা একদম এত সুন্দর এসেছে, পাকা আমের যেই কালার সেই কালারটাই এসেছে, আমের কালারটাই। আর খেতে তো কি বলবো, অনেক মজা হয়েছে। যারা যারা তৈরি করেন না অবশ্যই তৈরি করে একবার খেয়ে দেখবেন। তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভালো লাগলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।